আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমি ঢাকার কোনো স্থানেই কিন্তু নেই। এই মুহূর্তে আমি বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে আছি, একটি ঢাকা থেকে সুদূর একটি গ্রামে আছি। তবে এই গ্রামের চিত্র দিয়েই সারা বাংলাদেশের চিত্র পাওয়া যায়। ঈদ উপলক্ষে ছোট ছোট যারা আছেন, তরুণরা রয়েছেন যারা, তারা কিন্তু বিভিন্ন আয়োজন করে থাকেন। এমনই একটি আয়োজনে আমি এইখানে অবস্থান করছি। আমার পাশে আপনারা দেখছেন আজকে ঈদের দিন, এবং এই ঈদের দিনেও কিন্তু আনন্দ ভাগাভাগি করার জন্য একটি বিশেষ ম্যাচ কিন্তু একটি টুর্নামেন্ট কিন্তু এই গ্রামের যারা রয়েছে তারা আয়োজন করেছে। আমরা ইতোমধ্যে দেখছি একজন একটি ক্যাচ ধরেছে, আমি একটু তার সাথে কথা বলবো। ছোটদের এই আয়োজনটা আপনার কাছে কেমন লাগছে? না, এটা খুবই ভালো লাগতেছে যে ঈদের দিন বড় ছোট একসাথে সবাই মিলে আমরা যে গেট টুগেদার করতেছি অনেকদিন পরে, আমরা খুলনা থেকে যারা আসি বা বাইরে থেকে যারা আসি সবার জন্য ভালো লাগতেছে। আমরা দেখলাম তিনি আমাদের সাথে কথা বললেন। আমরা যারা আয়োজন করেছে এই ম্যাচ, এই টুর্নামেন্টটি, আমরা একটু তাদের সাথে কথা বলবো, তাদের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব আজকের তাদের এই কার্যক্রম। আজকে এই যে টুর্নামেন্টটা আপনারা আয়োজন করেছেন, এই টুর্নামেন্ট আয়োজনের পিছনের আসলে গল্পটা কি, বা কিভাবে এই চিন্তাটা আপনাদের মাথায় আসে? বলেন। সারা দেশে ঈদ নিয়ে বিভিন্ন ধরনের উন্মাদনা থাকে, তাই সারা দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের খেলাধুলা, আচার ও মেলা এবং সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান আয়োজন করা আছে। তারই ধারাবাহিকতা রক্ষা করে আমাদের যারা বড় ভাই আছে এবং ছোটদের নিয়ে একটা আনন্দঘন মুহূর্তের মাধ্যমে ইসলামের যে গুরুত্বপূর্ণ ঈদুল ফিতরটাকে মানুষের কাছে আরও ধর্মীয় অনুভূতিটাকে বাড়াই দেওয়ার জন্য আমরা গ্রামের সিনিয়র এবং জুনিয়রদের নিয়ে আসলে ঈদ আয়োজনের মাধ্যমে একটা নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আমরা সবাইকে আসলে উন্মাদনার মাধ্যমে ঈদটাকে পালন করার চেষ্টা করি। আচ্ছা, মোট কতটি দল রয়েছে আপনাদের এই টুর্নামেন্টে, এবং এই টুর্নামেন্টের মাধ্যমে আসলে আপনারা কোন জিনিসটা বা কোন বিষয় ছিল এই টুর্নামেন্ট আয়োজনের পিছনে? ধন্যবাদ ডেইলি ক্যাম্পাসকে। আজকের আমাদের টুর্নামেন্ট আয়োজন হচ্ছে ঈদ উপলক্ষে। আমরা বিগত 10টা আসর এখানে উদযাপন করছি। সাধারণত বর্তমান সমাজ প্রযুক্তির অপব্যবহার বা প্রযুক্তির অ্যাবিউজ এবং ইউজ দুটাই হয়। আমাদের বর্তমান সমাজ খেলাধুলা থেকে অনেক পিছিয়ে যাচ্ছে এবং দিন দিন মাদকাসক্ত হওয়ার একটা প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, যার ধারাবাহিকতায় ঈদের একটা আমেজটাকে ধরে রাখার জন্য এবং মাদক মুক্ত যুব সমাজ গড়ার জন্য ক্রীড়া পারে মাদক থেকে দূরে রাখতে আমাদের সংগঠন নবযুগ সমাজ কল্যাণ ফোরাম সৌজন্যে কাইনেটিক ক্রিকেট ব্লাস্টার্স ক্লাব কেসিবি এবং প্রগতি সংগঠনের মাধ্যমে সহযোগিতায় আমরা প্রতিবার ঈদের এই অনুষ্ঠানটি, এই খেলাটি টুর্নামেন্টে আয়োজন করি, যাতে যুব সমাজ হচ্ছে ক্রীড়ার মাধ্যমে তারা সকল খারাপ কাজ থেকে দূরে থাকতে পারে। যার ধারাবাহিকতায় আমরা এই টুর্নামেন্টটি প্রতিবারই আয়োজন করে থাকি। আমরা দেখছি যারা আয়োজন করেছেন তাদের কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম ছোটদের এবং ছোট বড় সকলের সাথে এই যে আয়োজনটা, এই আয়োজনটির মাধ্যমে সমাজের যারা মাদকাসক্ত রয়েছেন কিংবা সমাজের যারা খেলাধুলা থেকে দূরে মোবাইলে আসক্ত, তাদের উপকারের জন্যই আজকে এই আয়োজনটি করেছে। এবং এইরকম আয়োজন বাংলাদেশের 64 জেলার প্রতিটা গ্রামেই আমরা দেখতে পারি। আশপাশের অল্প কয়েকটা গ্রাম মিলে একটি টুর্নামেন্ট আমরা বিভিন্ন সময়ে দেখতে পারি। আমরা কয়েকজন দর্শকের সাথে একটু কথা বলবো যারা এই ছোটদের আয়োজনে যুক্ত হয়েছে। জি, ছোটদের এই আয়োজনটা আপনারা কিভাবে নিচ্ছেন, এবং তাদের এই আয়োজনের ফলে এই যে আপনাদের সকলের একসাথে হওয়াটা, এটি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে। আমরা প্রতি বছরের ন্যায় এবারও নবযুগ সমাজ কল্যাণ ফোরামের পক্ষ থেকে একটি ম্যাচ আয়োজন করা হয়েছে, এবং আমরা যারা সিনিয়র আছি তারা প্রত্যেকে এই ম্যাচকে অনেক সহযোগিতা করি এবং গ্রামের প্রত্যেকটা মানুষ এই ম্যাচ উপভোগ করে, এবং আমরা যারা আমাদের জুনিয়র ভাই ব্রাদার আছে তারা যেন খেলার প্রতি অনেকটা বেশি অনুরাগী হয়, সেজন্য আমরা তাদের সহযোগিতা করি। আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন করব যে গত বছরের ঈদের তুলনায় এই বছরের ঈদে আপনারা কি পার্থক্য দেখছেন, বা গত বছরও কি এভাবেই আপনাদের ঈদ কেটেছে, নাকি গত বছরের তুলনায় এই বছর এই আয়োজনটা আরো ভালোভাবে হয়েছে? গত বছরের না এবারের আমাদের ঈদ আমেজটা অন্যরকম ছিল। আমরা এবার সবাই জার্সির আয়োজন করছি, এবং আমাদের যে প্লেয়ার ছিল প্লেয়ার আমরা দ্বিগুণ বাড়ছি, এবং এটা আমাদের 10ম আসর, এবং দিন দিন আমাদের নবযুগ সমাজ কল্যাণ ফোরামের সদস্য বাড়তেছে, এবং
এলাকার ছেলেপেলেরা তারাও খুব অনুরাগ হচ্ছে খেলার প্রতি, তারা হচ্ছে ফোন ছেড়ে তারা সবাই চাচ্ছে খেলার প্রতি আসক্ত হইতে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম যারা একটু বয়সে বড়, যারা আয়োজন করেছে তাদের থেকে একটু বয়সে বড়, যারা গ্রামের বাড়ির বাইরে থেকে ঈদ করতে আসে বাড়িতে, তাদের কয়েকজনের সাথে, তাদের একজনের সাথে কথা বলছিলাম। তাদের যে একটি মিলন মেলা এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে হয়েছে, সেই কথোপকথন আপনাদেরকে শোনাচ্ছিলাম। আরও একজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব ছোটদের এই আয়োজনটা আপনার কাছে কেমন লাগছে। আয়োজনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। নবযুগ কল্যাণ ফোরামের যে আয়োজন, বর্তমান সমাজে মাদকের যে প্রাদুর্ভাব, টেকনোলজির যে আপনার সবাই যুব সমাজে মোবাইলের প্রতি আসক্ত, এইটা থেকে দূরে রাখার জন্য একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে সমাজে যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে, সমাজে একটা ভ্রাতৃত্ববোধের একটা আয়োজন করেছে। এই জন্য আমি নবযুগ কল্যাণ ফোরামের চেয়ারম্যান কায়েজ্জামান নুমান এবং কো চেয়ারম্যান সালমান ফার্সিকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন, এই যে গত বছরের তুলনায় এই বছর আপনার ঈদ কোনো পরিবর্তন দেখেছেন কিনা, এবং এই আয়োজনের মাধ্যমে আপনারা যারা আয়োজক আছে তাদের থেকে যারা আপনারা সিনিয়র আছেন বা বয়সের যারা বড় আছেন তারা একসাথে হতে পেরেছেন, তো ছোটদের এই আয়োজনটা আসলে আপনারাও করতে পারতেন কিনা? হ্যাঁ, করতে পারতাম, কিন্তু আমরা তো জীবিকার তাগিদে এক একজন এক এক জায়গায় থাকে, এটা আমাদের পক্ষে সম্ভব না। এরা এই আমাদের থেকে বয়সে তরুণ যারা, তারা এই আয়োজনটা করেছে, এই জন্য আসলে আমরাও একটা সুযোগ পাচ্ছি সবাই একসঙ্গে হওয়ার, এই জন্য আর কি সবাইকে ধন্যবাদ আর কি। প্রিয় দর্শক, ইতোমধ্যে বেশ কয়েকটি ম্যাচ কিন্তু হয়ে গিয়েছে এবং টান উত্তেজনা চলছে এই পরবর্তী ম্যাচে। আমরা দেখছি একজন বোলার বল করছেন এবং তার নাম হচ্ছে পিয়াল, এবং ইতোমধ্যে একটি সিঙ্গেল রান নেওয়া হলো। তো আমরা দেখছি এখানে একটি বাউন্ডারি হওয়া নিয়ে কিছুক্ষণ কথোপকথন হলো, এবং আমরা দেখছি আরো একটি 4 হয়ে গেল, এবং প্লেয়ারদের উল্লাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি আরো একজন তরুণের সাথে একটু কথা বলবো। এই যে আপনাদের এই এই আয়োজনটি আসলে আপনার কেমন লাগছে এবং খেলোয়াড় হিসেবে কিভাবে উপভোগ করছেন? আসলে খুবই একটা এনজয়েবল মোমেন্ট আমাদের জন্য। আমরা প্রত্যেক বছর ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা প্রায় দুইটা ঈদেই হচ্ছে এই ধরনের প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করে থাকি, এবং এটা হচ্ছে যে আমাদের গ্রামে এক প্রকার একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। আমরা এটাকে খুবই উপভোগ করি। ধন্যবাদ ডেইলি ক্যাম্পাসকে। প্রিয় দর্শক, যেমনটি শুনলেন, আমরা একজন খেলোয়াড়ের সাথে কথা বললাম। আমরা দেখছি ইতোমধ্যে একটি ইনিংস শেষ হয়ে গেছে এক ম্যাচের। 5 ওভারে 41 রান টার্গেট দিয়েছে প্রতিপক্ষ দলকে। আমরা একটু দেখার চেষ্টা করব পরবর্তী দল কিভাবে ব্যাট করে, তারা কি এই রানটি গ্রহণ করতে পারে কিনা, অথবা যারা বোলিং করবে তারা এই রানটি, এই 41 রান তারা ডিফেন্ড করতে পারে কিনা, এটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আচ্ছা, পরবর্তী আকর্ষণ রানিং ভার্সেস কাশেম। রানিং কমেন্ট্রি করে দেয়, রানিং কমেন্ট্রি করে মাইকের পাশে দিয়ে রেখে দাও, আর ম্যাচ দ্রুত শুরু করতে পারে। এই নিয়ে আমরা দেখছি প্রিয় দর্শক, পরবর্তীতে তো আবারও খেলা শুরু হয়েছে, এবং পরবর্তী ইনিংসের যে খেলা, সেই খেলা কিন্তু শুরুর পথে। আমরা এই ইনিংসটি আপনাদেরকে বিশেষভাবে দেখানোর চেষ্টা করব। এবং
ইনিংসের প্রথম বলেই একটি 4 আমরা দেখতে পেলাম। দারুণ একটি শটের চিন্তা ভাবনা, কিন্তু বলটা ব্যাটে লাগাইতে পারে নাই, ব্যাটে বলে কানেকশন হয়নি। এবং 6 উইকেট, প্রথম উইকেটের পতন করবে টাইমের। অনেকের টিমের দ্বিতীয় ব্যাটসম্যান ইমন, and umpires call white ball. Shot, but that ball এ কানেকশন হলো না। A single, just one run come to the bat from Imon, Dr. Imon. এই মুহূর্তে ব্যাটে আছে ডাক্তার ইমন, এই মুহূর্তে ব্যাটে আছে ডাক্তার ইমন, বল করছেন নাফিস। একটি বল হয়ে গেল এবং প্রথম বলেই 4 মার, 4 রান। নাফিজের প্রথম বলে 4 হাঁকালেন ডাক্তার ইমন। ওভারের দ্বিতীয় বলে দ্বিতীয় 4, ওভারের দ্বিতীয় বলে পরপর 2টি বলে 2টি বাউন্ডারি মেরেছেন এই ব্যাটসম্যান ইমন, যিনি পরপর 2টি বলে, আমরা পরবর্তী বলটাও দেখব তিনি বাউন্ডারি মারতে পারেন কিনা, এবং এইখানে ওভার বাউন্ডারি হলে কিন্তু আউট হয়ে যাবে। এটি শ্যাডো ক্রিকেট এবং আমরা দেখছি এই খেলা চলমান রয়েছে এবং এই ছিল ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। প্রিয় দর্শক, এতক্ষণ দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আমি আসবার যুক্ত ছিলাম আপনাদের সাথে। দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা আপনাদের সকলকে। প্রিয় দর্শক, ঈদ মোবারক। এই ছিল ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। পরবর্তী সম্প্রচার কিংবা তথ্য নিয়ে আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।